হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইয়ের মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ গভীর জলের মাছ 2 বা সিজন 2 এর রিভিউ করতে চলেছি। লজ্জা লাগা দরকার। হ্যাঁ, আমার কিছু করার নেই, যেহেতু এটা আমাদের কাজ, তাই আমাকে এই রিভিউটা করতে হবে এবং এই টর্চারটাও আমাকে সহ্য করতে হয়েছে। তো 8খানা এপিসোড আছে আগের সিজনের মতো, এবং এবারও বলা যায় যে গল্পটা শেষ হয়নি, এখানে সিজন 3-তে নিয়ে গেছে। এবং ডিউরেশন যদি বলি, প্রায় ওই 25 মিনিট অ্যাভারেজে একটা ধরে নিন, তো প্রায় 3 ঘন্টা তো লাগবে এই সিরিজটা, এই সিজনটা অ্যাটলিস্ট দেখতে। এবং এই 8টা এপিসোড দেখার জন্য আমাকে প্রায় 6বারের মতো ব্রেক নিতে হয়েছে, কারণ এতটাই মানে টলারেট করা যাচ্ছিল না এই সিরিজটাকে, কোনোভাবেই না। মানে আমি কিভাবে বলবো, কোনটা বলবো এবং কেনই বা বলবো, এবং নিজের যে রাগ ফ্রাস্ট্রেশনটা কিভাবে বার করবো আমি নিজেও জানি না। শালীনতা বজায় রেখে এখানে ভিডিওটা বানাতে হবে, তো কিছু করার নেই। তার জন্য যদি বলি, এখানে গল্পের যদি কি আইডিয়া আছে, প্রথম কথা তো এসব ছোট লোক মানে থার্ড ক্লাস নোংরা গল্প এরাই বানাতে পারে, এবং এদের সাবস্ক্রাইবারও প্রচুর আছে এরকম টাইপের গল্প কেচ্ছা দেখার জন্য। এবং এই জিনিস দেখেই তো এত সাবস্ক্রিপশন, এত তাদের মানে এত এরকম ধরনের কন্টেন্ট তারা বানায়, যার জন্য এরকম ধরনের ছোট লোক টাইপের গল্প আমাদের বাংলায় দুর্ভাগ্যবশত এই ধরনের গল্পের উপর কাজ হয়ে থাকে। তো গল্প এখানে যেটা আগের সিজনে অনন্যা এবং তারপরে তৃণা দুজন যখন এই সিজনে যখন তৃণা মারা গেছে, মানে শুরুর থেকে সেটা দেখাচ্ছে যখন, এবার এদের টার্গেটটা কে বেঁচে রইল, উষসী এবং স্বস্তিকা। তারা এবার প্ল্যান করছে যে এবার এই খেলাটাকে শেষ করা প্রয়োজন, তাদের হাজবেন্ডের যে গেমটা তারা করেছিল এবং সেই গেমটা এবার শেষ হওয়া প্রয়োজন। হাজবেন্ডরা আবার আরেকটা প্ল্যান করেছিল, যেটা তাদের মধ্যে তার ওয়াইফরা জানতো না তাদের প্ল্যানিংটা কি ছিল, এবং আলটিমেটলি সোয়াপিং গেমে এবং এই যে একজনের মার্ডার হচ্ছে তার পেছনে কে মার্ডার করছে এবং কি তার কারণ, এর থেকে বেশি জানতে হলে সময় থাকলে, পয়সা থাকলে আপনাকে ধৈর্য ধরে এই সিরিজটা হইচইতে দেখতে হবে। এই সিজনের বা এই সিরিজের এই সিজনের পজিটিভ দিক একটাও নেই, কিছু নেই। প্রথম কথা হলো নেগেটিভ দিক দিয়ে শুরু করতে হবে। প্রথম কথা হলো এই ছোট লোক জঘন্যতম গু মার্কা গল্প, যেগুলো আমাকে অ্যাটলিস্ট টলারেট করতে হয়েছে, এবং তার প্রেজেন্টেশন। প্রথম কথা, এই সিরিজটা তো খালি ফ্ল্যাশব্যাকে চলছে, ওরে বাপ রে বাপ, এত ফ্ল্যাশব্যাক, মানে এই গল্পের প্রেজেন্ট টাইমের থেকে ফ্ল্যাশব্যাকই বেশি হয়েছে। তো খুব ভালো, খুব সুন্দর ন্যারেশন হচ্ছে, যেন একটা সময় মনে হবে যেন বাল্মীকি রামায়ণ বলছে। মানে রামায়ণ তো পুরোপুরি ফ্ল্যাশব্যাকেই চলেছিল না, এখানে যেমন তাই। কিন্তু এই রামায়ণ যে সহ্য করা যাবে না, এই রামায়ণ যে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, সেটা কেউ মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। যাই হোক, ফ্ল্যাশব্যাকে তারা করিয়েছে, এবং সেই জিনিসটা যে বারবার দেখাচ্ছে বিভিন্ন রকম জিনিসভাবে, কোনো দরজার উপর, কোনো কাগজের উপর, কোনো বেলুনের উপর, মদের বোতলে ফ্ল্যাশব্যাক চলছে, এখনো শেষ হয়নি, এরকম ধরনের। যেমন তারা অনেক কিছু চেষ্টা করেছে, ক্রিয়েটিভ আইডিয়া বলতে এটাই, কিন্তু এটা খুবই ব্যাকডেটেড আইডিয়া, যেটা একেবারেই চলে না। তো এইভাবে তারা স্টার্টিং নিয়েছে, এবং এরমভাবে সিরিজটা পুরোপুরি এগিয়ে গেছে, পুরোপুরি ফ্ল্যাশব্যাকে চলেছে, এবং একটা জায়গায় এনগেজ করেনি, একটা থ্রিল কাজ করেনি, থ্রিলিং পোর্শন তো ছিলই না। এবং যেই জিনিসগুলো ছিল এখানে, সেটা হলো নোংরামি আর কেচ্ছামি, এই জিনিসগুলো এই গল্পটার মধ্যে রয়েছে। প্রথম কথা হলো এর গল্প, চিত্রনাট্য, এডিটিং সব কিছু খারাপ এই সিরিজে। তারপরে বলবো হলো এর পারফরমেন্স। এক একজন যে জঘন্যতম পারফরমেন্স দিয়েছে, ওভার অ্যাক্টিং এর বাপ মা উদ্ধার করে দিয়েছে, সেটা বলা যাবে না। কিছু ভালো আর্টিস্টরা যেমন এখানে রয়েছে, যার মধ্যে জুলাজিৎ সরকার, তার কিছু পারফরমেন্স আমার ভালো লাগে। আনফর্চুনেটলি এখানে তাকে অনেক জায়গা দেওয়া হয়েছে, কিন্তু ক্যারেক্টারটা কিছু করার নেই, ক্যারেক্টারটার মধ্যে তো কিছু নেই, তো কি করবে, সেরকমই হয়েছে। পাশাপাশি সৌম্য হোক বা যারা যারা আছে, রাজদীপ হোক, কারোরই পারফরমেন্স এখানে ভালো নয়। এবং যেই দুজন জীবিত মানে গভীর জলের মাছের মধ্যে দুজন রয়েছে, তারা তো একে অপরকে টেক্কা দিয়েছে, মানে কে কাকে কতটা ঘৃণা করা যায়, মানে মুখ চোখ হাবভাব এমন ভাবে এমন কিছু করবে, মানে এরকম থাকার বলছি না এখানে, শালীনতা পার হয়ে যাবে, বাদ দিন। পারফরমেন্স খুব বাজে, খুব বাজে। তিতিক্ষাকে এখানে আনা হয়েছে, তিতিক্ষার যারা ফ্যান তারা আপনারা দেখতে পারেন, তিতিক্ষাকে দেখতেই ভালো লেগেছে, তার করার মতো এখানে কিছুই ছিল না, তো আলাদা করে কিছু বলার নেই। পারফরমেন্স খুব বাজে। এডিটিং, যেটা আগেই বললাম, ভালো না। প্রিমিয়ামনেস কাজটার মধ্যে রয়েছে, কিন্তু কোনো প্রয়োজন ছিল কি ছিল না এই কাজটার আমি জানি না। প্রথম কথা হলো, একটা গল্পকে টেনে 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 একটা কথাকে বারবার বলে 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 কতক্ষণ টানা যাবে, সেই জিনিসটা এই সিজনের মধ্যে হয়েছে। তারপরে এই গল্পটা এখানে শেষ হয়নি,
এবং ড্র্যাগ করে 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 মানে একটা জিনিস মানে একটা সামান্য কথা বলার জন্য একবার এ বলবে একবার ও বলবে, এই আবার তার মনে হবে না 2 পা এগিয়ে গিয়ে ওই সিঁড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে মুখ ঘুরিয়ে আবার এরকমভাবে বলি। তো এরকম যদি কন্টিনিউ হতে থাকে, আবার সেই কথা গাড়ির মধ্যে যেতে যেতে বলবে, অন্য একটা রেস্তোরাঁতে গিয়ে বলবে, ফ্ল্যাশব্যাকেও বলবে। মানে কিভাবে কোনটা দিয়ে আমি তুলনা করব, কোনটা দেখে কোনটার ব্যাপারে বলবো, কোনটার সাথে কোনটা রিলেট করব, কিছুই মাথায় আসে না। তো এইরকম ভাবেই গল্পটা এগোতে থাকে এবং এন্ডিংটা যেভাবে করা হয়েছে হঠাৎ করে শেষ হয়ে গেছে, তো সেরকমই করা হয়েছে। সিরিজের মধ্যে কোনো ভালো দিক আমি কোনো একটা জায়গা থেকে খুঁজে পাইনি। বরং বলবো, যদি নিজের শরীর সুস্থ সবল রাখতে চান এবং মনের মধ্যে কুমন্ত্রণা এবং বিশেষ করে এসব মানে খারাপ চিন্তা ভাবনা বুদ্ধি যদি আপনার মাথার মধ্যে না ঘটাতে যান, তাহলে এই সমস্ত কাজ অ্যাভয়েড করে যান। পারলে লিখুন সোশ্যাল মিডিয়াতে, যেন এরকম ধরনের কাজ না হয়, কারণ এইগুলো হলো সমাজের জন্য খুবই খারাপ। অ্যাটলিস্ট কিছু কাজ আছে যেগুলো সমাজের জন্য ভালো হোক বা খারাপ হোক সেটা মানে ম্যাটার করে না, কিন্তু এরকম জঘন্য কাজ দিনের পর দিন দিনের একটা থেকে গেলে, একটা হয় ক্রিঞ্জ জিনিস বানায়। তো ক্রিঞ্জ জিনিসের মধ্যে ক্রিঞ্জ দেখার পাবলিক যেরকম আছে, ক্রিঞ্জ জিনিস কিন্তু মানুষকে কখনো ক্ষতি করে না। অ্যাটলিস্ট কমেডির দিক থেকে আমি বলতে পারি, অ্যাটলিস্ট বিনোদন করছে মানে সেদিন মানুষকে হাসানোর চেষ্টা করছে, কেউ হাসছে কেউ হাসছে না। কিন্তু এই জিনিসগুলো দিয়ে কার কি মানে এইটাতে কি বোঝাতে যাচ্ছে, এরকম কি জিনিস করা উচিত না করা উচিত না, করলে এরকম ভাবে ফাঁসতে হবে নাকি ফাঁসার জন্য আরো কি কি প্ল্যান, আবার কি কি মিথ্যা কথা বলা যায় সেইগুলো বলতে হবে। এই সিরিজগুলো বানানোর পেছনে কারণ কি কেউ উত্তর দিতে পারবে না। জাস্ট এটাই সব থেকে বড় কথা। যাই হোক, আমি এই সিরিজটা কোনো আমি রেটিং ফেটিং কিচ্ছু দেবো না, দেওয়া উচিতও না। মানে ওই যেটা আমি লিখেছি থাম্বনেলে, সত্যি গভীর স্তরের পাপ আমি করেছি। এবং যেটা আমি ওই মানে রিভিউর পাশে যেটা আমি লিখে রেখেছি হেডলাইন্সে, হাগু এবং বমি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।